হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একজনের নিয়ে বলতে চলেছি তার একসময় অনেক নাম ছিল। সরি, তার নাম না, সে নিজেই একজন ব্র্যান্ড ছিল। তার নাম কি আপনারা জানেন? চলুন তাহলে আজকে তার নিয়ে কাহিনীটা শুরু করা যাক। আজকে আমরা যার নিয়ে বলতে চলেছি তার নাম হচ্ছে বিজয় মালিয়া। তার পুরো নাম হচ্ছে বিজয় ভিত্তাল মালিয়া। বিজয় মালিয়ার জন্ম হয়েছিল 18 ডিসেম্বর 1955 সালে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায়। 1983 সালের মাত্র 28 বছর বয়সে বাবা মারা যাওয়ার পর তিনি ইউনাইটেড ব্রেওয়ারিজ গ্রুপের চেয়ারম্যান হয়। ইউনাইটেড ব্রেওয়ারিজ গ্রুপ হচ্ছে সেই কোম্পানি যেখানে কিংফিশার বিয়ার তৈরি হয় প্রথম 1857 সালে। কিন্তু হঠাৎ ইউবি কোম্পানি কিংফিশার বিয়ারটা বন্ধ করে দেয় কিছু প্রবলেম হওয়ার কারণে। তারপর বিজয় মালিয়া রিকোয়েস্ট করার পর 1978 সালে ইন্ডিয়াতে আবার ওই বিয়ারটাকে লঞ্চ করা হয় একটা নতুন নামে, যার নাম হলো কিংফিশার প্রিমিয়াম। কিন্তু এর আগে যখন কিংফিশার বিয়ারটা বন্ধ হয়েছিল তখন দুটো বিয়ার ব্র্যান্ড খুব ভালো সেল করে, তাদের নাম হলো গাইনার স্টাউট আর বার্ডসওয়াইজার। 2005 সালের 9 মে কিংফিশার এয়ারলাইন্স প্রথম চালু করা হয়, যাতে তার নতুন কিংফিশার প্রিমিয়াম বিয়ারটাই ইন্ডিয়ার বাইরে নিয়ে যেতে সুবিধা হয়। তাছাড়া বাইরের দেশে সেই নতুন কিংফিশার প্রিমিয়াম বিয়ারটা পছন্দ করে। আর তার সাথে ঠিক 3 বছর পর 2008 সালে আরসিবি টিমের মালিকও হয় বিজয় মালিয়া। কিংফিশার এয়ারলাইন্সটা স্টার্ট তো করা হয়েছিল, কিন্তু সেই এয়ারলাইন্সটা চালিয়ে রাখার জন্য বিজয় মালিয়া 17টা ব্যাংক থেকে 9,000 কোটি টাকা ধার নিয়েছিল। সেই টাকা শোধ না করতে পেরে সে ব্রিটেনে পালিয়ে যায়। এরপর ধার শোধ না হওয়ার অপরাধে তাকে 2017 সালের এপ্রিল মাসে লন্ডনে গ্রেপ্তার করা হয়। এরপর 2018 সালে ব্রিটেনের সরকার বলেছিল তাকে ইন্ডিয়াতে ফিরে যেতে আর 8% সুদ সহ ধার মেটাতে। এখন তিনি লন্ডনে রয়েছেন। ব্যাংক তার সবকিছু নিয়ে নিয়েছে। নিলামের দ্বারা 10,800 কোটি টাকা উদ্ধার করে সরকার এখনো দাবি করে যে 7,000 কোটি টাকা বিজয় মালিয়ার কাছ থেকে সরকার পায়। বিজয় মালিয়া বলেছে যদি সে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার পায় তবে সে ইন্ডিয়াতে ফিরবে। আপাতত এখন এতটুকুই জানা গেছে বিজয় মালিয়া নিয়ে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।